কুড়িগ্রামের ভুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা। উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে সবচেয়ে এগিয়ে আছেন ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবারের ছেলে ভুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। তার কর্মদক্ষতা ও সঠিক নেতৃত্বের কারণে উপজেলাবাসীর আস্থাভাজন ও ভালোবাসা অর্জন করেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বেশি জনগণের আস্থাভাজন হচ্ছেন খোকন চৌধুরী। তার মার্কা হচ্ছে ঘোড়া। ভোটারদের পছন্দের প্রার্থী হিসাবে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংগঠক মরহুম শামসুল হক চৌধুরীর ছেলে নুরুন্নবী চৌধুরী খোকন এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী শোভনের পিতা নুরুন্নবী চৌধুরী খোকন ভুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সফল চেয়ারম্যান। আসছে আগামী 29শে মে উপজেলা পরিষদ নির্বাচন। আপনারা জানেন এই পরিষদ নির্বাচনে আমার বাবা দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। নতুন করে বলার কিছু নেই তার সম্পর্কে, ভালো মন্দ সবকিছুই আপনারা জানেন। 29শে মে আমি আমার বাবার জন্য ভোট প্রার্থনা করছি আপনাদের কাছে। আসলে কি বলবো যে আমার বাবা নুরুন্নবী চৌধুরী খোকন উনি কি খারাপ মানুষ? না না না। হ্যাঁ, আমি সন্তান হিসেবেও তো আমি নিজে বুঝি। তো একটি কথা বলি যে আমরা কিন্তু মানুষের কল্যাণে কাজ করার জন্য সারা জীবন চলতেছি, তাই না? এই যে দাদু শামসুল হক চৌধুরী ছিলেন, উনি কি মানুষের কল্যাণে, এই ভুরুঙ্গামারীর কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন না? আমার বাবা কি কল্যাণে কাজ করতেছেন না? দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমি কি অন্যভাবে চাকরি বাকরি করতে পারতাম না? কিন্তু দেখেন, দেশরত্ন শেখ হাসিনা আমাকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বানায় আবার মানুষের কল্যাণে কাজ করার জন্য আবার নিয়োজিত করছে না? এই যে ভুরুঙ্গামারী, এই ভুরুঙ্গামারীকে সারা বাংলাদেশে সব মানুষ কি চিনত না? এখন কিন্তু এই ভুরুঙ্গামারী, কুড়িগ্রামের নামে অনেক জায়গায় ওইভাবে মানুষজন জানতো না, ভুরুঙ্গামারী নাম তো আরো জানতো না। সারা বাংলাদেশের সব জায়গায় ভুরুঙ্গামারীর মানুষ কিন্তু জানে যে ভুরুঙ্গামারী একটা জায়গা আছে, হচ্ছে মানুষের কল্যাণে কাজ করার। তো আপনারা আমার বাবা, ভাই, বন্ধু, এইভাবে আমি চিন্তা করি। তো সেই জায়গা থেকে আমার বাবার মান সম্মানটা আগামী 29 তারিখ যেন থাকে, সেই জায়গা থেকে আপনারা সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন, এতটুকু অনুরোধ থাকলো। এটাই আজকের দিনের প্রার্থনা, আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা। তোমাদের বয়স অনেক কম, তোমরা যেন নিরাপদে দীর্ঘজীবী হয়ে, আমি যেহেতু চেয়ারম্যান পদে দাঁড়াইছি, আমার জন্য আপনারা দয়া করে একটি করে ভোট দিবেন। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আগামী দিনে যেন আবারও আমার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করার যেন আল্লাহ আমাকে নির্বাচিত করে আপনাদের ভোটের মাধ্যমে এই প্রার্থনা করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ